সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। আমরা এখানে সংখ্যা রেখা জানবো। প্রথমে আমরা সংখ্যা রেখা চিনি। আমরা কোনো একটি সরল রেখা যদি কোনো সংখ্যা কল্পনা করে উপস্থাপন করি তাহলে এটা হবে কি সংখ্যা রেখা। আমরা এরকম যদি একটি সরল রেখা নিই, এই সরল রেখার মধ্যে যদি কোনো সংখ্যা কল্পনা করি, আমরা ধনাত্মক সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, বা বাঙ্গা সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে, অপূর্ণ সংখ্যা হইতে পারে। আমরা যদি পূর্ণ সংখ্যা যদি জানি, এখানে পূর্ণ সংখ্যা যে দশমিক বিন্দু ছাড়া সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। এরকম যদি -2 একটি পূর্ণ সংখ্যা, -1 একটু পূর্ণ সংখ্যা, 0 এটাও পূর্ণ সংখ্যা পড়ে, তারপরে 1 একটু পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, এইভাবে অসংখ্য আমরা পূর্ণ সংখ্যা পাই। তাহলে এই সংখ্যা রেখার সাহায্যে বলা হয়েছে যে পূর্ণ সংখ্যার যোগ করতে, আমাদেরকে এই যোগ করতে, আমরা যদি এরকম যদি দেখি পূর্ণ সংখ্যার যদি যোগ করতে বলা হয় যে 5 + 3 এটা সমান কত আসে, তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাই এখানে দুইটা সমান আসে কত 8। তাহলে সংখ্যা রেখার সাহায্যে এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ। যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে, তাহলে আমরা শূন্য একটি বিন্দু যদি নিই, এখানে এই শূন্য বিন্দু, এইটার থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে এটা ধনাত্মক পজিটিভ চিহ্নযুক্ত 1 হবে। এরপর আরও এক ঘর গেলে আমরা 2, তারপরে 3, 4, তারপরে আসে 5, তারপরে 6, 7, তারপরে আমরা 8, এভাবে অসংখ্য আমরা পাবো অসীম পর্যন্ত। আবার শূন্য থেকে যদি বাম দিকে আসি তাহলে -1 আসবে, আরও এক ঘর আসলে যে -2, আমরা এইভাবে সংখ্যা রেখা উপস্থাপন করতে পারি। -3, -4, তারপর হচ্ছে -5, -8, আমরা এইভাবে সংখ্যা -5 এর পরে আসবে -6, -7, -7, -8, এভাবে আমরা অসংখ্য সংখ্যা উপস্থাপন করতে পারি এই সংখ্যা রেখার সাহায্যে। তাহলে সংখ্যা রেখা উপস্থাপন করলাম। এখানে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে এই যোগগুলো করতে। তাহলে আমরা যোগ করে দেখব পূর্ণ সংখ্যার যোগ। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে উপস্থাপন করলাম এবং সংখ্যা রেখার সাহায্যে যোগ করব। তাহলে সেটা হচ্ছে আমরা প্রথমে 5 শূন্য থেকে আমরা এই হিসাব করি। তাহলে শূন্য থেকে যদি হিসাব করি তাহলে এইখানে আমরা পাই এই এতটুকু পর্যন্ত +5 পজিটিভ 5 এতটুকু আসে। তাহলে এটার সাথে আবার যোগ করব কত আমাদের 3, এটার সাথে এই 5 এর সাথে আরো 3, তাহলে আরো 3 যোগ করলে এখান থেকে এতটুকু আসে, এই 8 পর্যন্ত আসে, এই 8। তাহলে সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা দেখি হিসাব করি কল্পনা করি তাহলে পুরো সংখ্যাটা কত আসে। তাহলে শূন্য থেকে টোটাল আমরা যদি হিসাব করি এই পুরো লাইনটা দূরত্ব দাঁড়াচ্ছে আমাদের এখানে +8। তাহলে আমাদের এখানে হবে 8, তাহলে আমরা পেয়ে গেলাম 8, যেটা আমরা সংখ্যা রেখার সাহায্যে পেলাম, আমরা সরাসরি যোগ করে ফেলাম। বা এরকম যদি দেওয়া থাকে আমাদের এই +5 এর সাথে আমরা -3 যোগ করব, -3, এই +5 এ যাবে এবং 5 থেকে আমরা কি করব -3 বিয়োগ দিয়ে দিব। তাহলে এটা সমান কত আসে, আমরা এটা সমান 5, আমরা শুধু 5 কত এই 2, শুধু ধনাত্মক 2 থাকে। বা এটাও যদি আমরা সংখ্যা রেখা উপস্থাপন করি তাহলে সেটা 5। আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা প্রথমে কতটুকু যাব, আমরা 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এইখান থেকে যদি আমরা 5 পর্যন্ত যাই তাহলে এটা আসে এতটুকু, এই +5 এর জন্য এতটুকু আসে। এরপর আমরা এই 5 থেকে আবার মাইনাস বাদ দিয়ে দিব কত, 3টা। তাহলে এই একটা বাদ দিলাম, 2টা বাদ দিলাম, 3টা বাদ দিলাম। বা আমরা এই রং ব্যবহার করি, তাহলে এই একক বাদ দিলাম 2, তারপরে 3, তাহলে এই মাইনাস করে যদি 3 এটার থেকে তাহলে -3, আর এটা হচ্ছে আমাদের +5, এখানে 5, তারপরে এখানে 3 এটা আসে। তাহলে আমরা 5 শুধু আমাদের থাকতেছে কত, আমাদের এখানে শুধু থাকতেছে এই 2। আমরা যদি এখানে দেখি এই 2, তাহলে এইটা সমান আসে আমাদের এই 2, যেটা আমরা আগে হিসাব করে পেয়েছি। বা এরকম যদি দেওয়া থাকে, আমরা যদি এরকম দেওয়া থাকে যে -5 এর সাথে +3 যোগ করো, যদি +3, তাহলে সমান আমরা পাই কত, আমরা পাই -2, এই -2 আসে। আমরা যোগ করে আমরা -5 আছে, আমাদের +3 আছে, -5 আমাদেরকে দিতে হবে, তাহলে আর থেকে -2,
তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখা উপস্থাপন করি তাহলে আমরা পাই এরকম যে সেটা হচ্ছে আমরা যদি সংখ্যা রেখায় যদি কল্পনা করি এই 0 থেকে -5 আসতে হবে, তাহলে -5 এ আসি, এই এতটুকু আসতে হয়, তাহলে এটার জন্য আমরা পাই এতটুকু -5। এই -5 থেকে -5 আছে, এটা থেকে আমরা আমাদের 3 বাদ দিয়ে দিই। আমরা এই বিন্দু থেকে আবার ডান দিকে যাব, যেহেতু +3, তাহলে এই দিকে আসলে আবার 3 ঘর, তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে আসে এই +3, তাহলে আসে এই 3, তাহলে শুধু দাগ থাকতেছে, আমরা কত পাই এখানে শুধু 2 থাকতেছে, এতটুকু বরাবর এই 2, তাহলে এটা সমান আমরা পাই, এটা সমান আমরা পাই তাহলে 2 -2, এটা যেটা আমরা আগে হিসাব নিকেশ করে বের করেছি। বা এরকমও থাকতে পারে -5 এর সাথে -3 যদি আমরা যোগ করি, আমরা যদি -5 এর সাথে -3 যোগ করব -3, তাহলে সমান আসে কত -8। আমরা -5 এর সাথে -3 যদি যোগ করি তাহলে আমরা -8 আসে। তাহলে আমরা সংখ্যা রেখা যদি এটা উপস্থাপন করি দেখাই, তাহলে আমরা পাই এটা যে এই -5, আমরা এই 5 ঘরে এখানে আসবো, এখানে পর্যন্ত -5, এটার সাথে আমরা -3 যোগ করব -3, তাহলে -3 আসলে আমরা পাই এটা সমান আসবে, এখান থেকে আরো 3 ঘর মাইনাস করব, মাইনাসের দিকে যাব, তাইলে পাই -3, আর এটা হচ্ছে -5, তাহলে টোটাল দূরত্বটা আসতেছে আমরা পাই সেটা হচ্ছে এইখান পর্যন্ত, তাহলে -8, যেটা আমরা এখানে পেয়েছি -8, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের -8। এভাবে আমরা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করতে পারি। তাহলে এটা হলো আমাদের উত্তর।